হয়েছিল তার ইলেকট্রিক্যাল মেশিনটা আমরা শুরু করছি। ঠিক আছে, দেখেছিস তো? বল কি বলবো এদেরকে, বল কি বলবো? তো চল তাহলে শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে আমরা প্রথমে স্টাডি করবো হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনের কিরকম কোশ্চেন আছে। ঠিক আছে, প্রথমে একটা কোশ্চেন পেপার করা যাক। এখানে আমি আমাদের আপকামিং বিসিএল সিলেকশন সিরিজের একটা কোশ্চেন মডিউল নিয়েছি। এখানে টোটাল 124টা কোশ্চেন আছে। ঠিক আছে, একদম লেটেস্ট যে এক্সামিনেশন গুলো হয়েছে তার ইলেকট্রিক্যাল মেশিন পোর্শনটাকে সামারাইজ করা আছে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখব যে কোন টপিক গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং কোনখান থেকে কোশ্চেন আসছে। তারপরে এটা হয়ে গেলে আমরা ডিসি মেশিন শুরু করব। ঠিক আছে, ডিসি মেশিনস এর জন্য, শুধু ডিসি মেশিনস এর জন্য আলাদা একটা কোশ্চেন সেট আছে, যেখানে এরকম পিওয়াইকিউ মিক্স পার্ট আছে। ঠিক আছে, কিছুদিন আগেই পড়েছি। তোমাদের সকলের ফুল কোর্সের ক্লাসের অ্যাক্সেস আছে। ফুল কোর্সের ক্লাসের মধ্যে ঢুকবে, একদম নিচের দিকে দেখবে ইলেকট্রিক্যাল মেশিন 2025 আছে। ওর মধ্যে ডিসি মেশিনস এর কোশ্চেন সেট 2025 ডিসি মেশিন কোশ্চেন সেট 2025, ওইটা ফলো করবে। এখানে আছে মিক্স, মানে অল ইলেকট্রিক্যাল মেশিনস কম্বাইন্ড। ঠিক আছে, এখানে তো অতটা টাইম পাওয়া যাবে না, ওই জন্য ইলেকট্রিক্যাল মেশিনস অল কম্বাইন্ড একসাথে আছে, সবকিছু মেশিনই এর মধ্যে আছে। তো চলো তাহলে শুরু করা যাক, একটা একটা করে অ্যান্সার করো। প্রথম প্রশ্ন, which construction feature is essential for minimizing the core losses in an universal AC series mode? মাইক্রোফোন অন করবে ভাই, সকল বলার চেষ্টা করবে। এখানে না পারাটা কোনো দোষের কারণ নয়, তোমরা যদি ইচ্ছা মতো বলো। তোমরা যেটা নোট করবে সেইটা হচ্ছে এইটা, টপিক অফ কোশ্চেন আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে। অপশন এ স্যার। অপশন এ একটা অ্যান্সার আসছে, অপশন এ একটা অ্যান্সার আসছে। এক মিনিট, অপশন এ অ্যান্সার আসছে। গুড গুড, অ্যান্সার করতে থাকো। আমার মাইক্রোফোন, আচ্ছা, অপশন এ অ্যান্সার আসছে ঠিক। আর কেউ, আর কেউ বলছে সিলিকন স্টিল ল্যামিনেশনস উইথ ইনসুলেশন ইন ইয়র্ক পোল কোর্স অ্যান্ড পোল শুজ টু রিডিউস হিস্টেরিসিস লস অ্যান্ড এডি কারেন্টস। আর কিছু, আর কেউ, কারোর কোনো দ্বিমত আছে? কোর লস মিনিমাইজেশন করার জন্য কি করতে হবে আমাদের? কোর লস মানে কি? হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস, তাই তো? ল্যামিনেট করতে হবে, ল্যামিনেট করতে হবে, সিলিকন স্টিল ল্যামিনেশনস মাস্ট বি ইউজড। আচ্ছা, সবার আগে আমি একটু তোমাদের কাছ থেকে বাই মিস্টেক কালকে একটা করেছি, সেটা হচ্ছে ওই 8.854 ইন্টু 10⁻⁻12 হবে। হ্যাঁ, ফ্যারাড পার মিটার, এটা -12 হবে। এটা আমি একটু ওভার কনফিডেন্সে এপসাইলন জিরোর ভ্যালুটা একটু বলে দিয়েছি ভুলভাল, তো এইটা একটু তোমরা কারেকশন করলেন। ঠিক আছে, obviously option A is correct. Silicon steel laminations are used as the insulations in the yacht and coal cores, and coal shoes reduce the hysteresis loss and eddy currents. ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আমরা জানি যে হিস্টেরিসিস, বাবারে, এটা হলো ফার্স্ট আমাদের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখো কি বলছি, which of the following statements correctly identifies the material used for specific part of the DC generator? ঠিক আছে, এখানে স্পেসিফাই করতে বলেছে যে, আইডেন্টিফাই করতে বলেছে কোন জায়গায় কোন মেটেরিয়ালটা ইউজ হয়। স্যার অপশন ডি। অপশন ডি একটা অ্যান্সার আসছে। দেখবে আমি তোমাদের পিডিএফ দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক এই যে জায়গাটা, এই যে কোশ্চেনটাই বলছে which of the following statements are correctly মেটেরিয়াল ইউজড। ঠিক আছে, এবার আমি তোমাদের আমাদের নোট দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে আমাদের নোট। ঠিক আছে,
এই নোটের মধ্যে পার্টিকুলার এইটাকেই লেখা আছে দেখো, এই যে মেন পোল কি কি দিয়ে তৈরি, কাস্ট স্টিল, শীট স্টিল আর ল্যামিনেটেড লো কার্বন স্টিল ইন্টারপোল তৈরি করা হয়েছে, ঠিক আছে। লো লস সিলিকন স্টিল দিয়ে আর্মেচার তৈরি করা হয়েছে। সেম কোশ্চেন এখানে দিয়েছে। Sir, option D. Option D is correct. Yes, option D is correct. Large machines made up of cast steel or fabricated rolled steel due to superior magnetic properties. ঠিক আছে, একদম দেখো নোট থেকে কোশ্চেন, নোটেই লেখা আছে, ঠিক আছে। তো আমাদের নোটটাকে কিন্তু এইভাবে আপডেট করতে হবে, ঠিক আছে, কোন টপিক থেকে কোশ্চেন আসছে, কি টপিক রয়েছে সেখান থেকে। এটা কিন্তু পিডিসিএর এর আমাদের যে রিসেন্ট যেই বেরিয়েছিল সেটার কোশ্চেন। নেক্সট কোশ্চেন, which of the following correctly matches the application of single phase induction motors with their commonly used motors? অ্যাপ্লিকেশনটা কারেক্টলি কার সাথে কার ম্যাচ করে? চারটে অপশন আছে এবিসিডি। Sir, option B. অপশন বি একটা অ্যান্সার আসছে, B. Sir, option B. বি একটা অপশন বি একটা অ্যান্সার আসছে। দেখা যাক এটা কি বলছে। সিলিং ফ্যানস আর জেনারেলি ক্যাপাসিটর রান মোটরস, অ্যাবসলিউটলি কারেক্ট। রেফ্রিজারেটরস এর মধ্যে এমপ্লয়েজ ক্যাপাসিটর স্টার্ট মোটরস। এয়ার কন্ডিশনার টিপিক্যালি ইউজ দা ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর, ঠিক আছে। সো অপশন বি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো তিনখানা কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, hysteresis loss in a magnetic material depends primarily on which of the following factors? Hysteresis loss কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে? Sir, option C. Sir, option C. Sir, option C, option C. C, sir. C. সি একটা অ্যান্সার আসছে, অপশন সি একটা অ্যান্সার আসছে, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে। Hysteresis loss depends on the frequency and the area of the hysteresis loop, তাই তো? তাহলে হিস্টেরিসিস লসের ফর্মুলাটা কি ছিল? পিএইচ সমান সমান কি লিখতাম? কেএইচ ইনটু এফ ইনটু তারপরে বিএম, তাই তো? p to the power 1.6 বিএম টু দি পাওয়ার 1.6, 1.6 বিএম টু দি পাওয়ার 1.6 ইন্টু ভি হতো একটা ইনটু একটা ভি থাকতো, ভি ভলিউমটা হতো। ভলিউম থাকবে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর কিছু? ভলিউমটাকে আমি কেএইচ এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি ধরো না, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে তো? হ্যাঁ তাহলে ঠিক আছে। ভলিউমটা দেখানো উচিত, ও ঠিকই বলেছে, ভলিউমটা এখানে দেখানো উচিত, ভলিউমটা এখানে দেখানো উচিত। নেক্সট, core loss in a current transformer does not depend on, core loss of a current transformer does not depend upon. Sir, Core loss option কোন C. বিষয়? বলতে থাকো। Sir, option C, insulating material. ইনসুলেটিং মেটেরিয়াল একটা অ্যান্সার আসছে। কোরের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, ফ্লাক্স ডেনসিটির উপর ডিপেন্ড করবে, বিএম এর উপর ডিপেন্ড করবে, এক্সাইটিং কারেন্টের উপর ডিপেন্ড করবে। ইনসুলেটিং মেটেরিয়াল থেকে এটা ইনসুলেশন মেটেরিয়াল থেকে এটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, অ্যাবসলিউটলি কারেক্ট। Which of the following statements about the efficiency of synchronous motors compared to induction motors is correct while selecting for the continuous duty? আস্তে আস্তে শুনতে পাবে, দাঁড়ান। ডি হবে। Sir, option D হবে। অপশন ডি একটা অ্যান্সার আসছে, অপশন বি একটা অ্যান্সার আসছে। তো প্রথম কথা বলছে অপশন ডিটা পড়ি, বলছে ইট ইজ হায়ার মেকিং দেম মোর ইকোনমিক্যাল ফর কন্টিনিউয়াস অপারেশন, ঠিক আছে। তো ইয়েস,
অপশন ডি ইজ কারেক্ট, তাই না? ইট ইজ হায়ার ইন দ্য কেস অফ কার জন্য? তুমি যদি এফিসিয়েন্সি কম্পেয়ার করো, অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি অফ সিনক্রোনাস মোটর কম্পেয়ার টু ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটরের লসেস বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু সিনক্রোনাস মোটর, তাহলে এফিসিয়েন্সি উইল বি হায়ার ফর দ্য সিনক্রোনাস মোটর, তাই তো? অ্যান্ড মেকিং দ্য রোল ফর দ্য মোর ইকোনমিক্যাল ফর দ্য কন্টিনিউয়াস অপারেশন, মানে যেখানে কন্টিনিউয়াসলি রানিং এর ব্যাপার থাকবে সেখানে আমরা ইন্ডাকশন মোটরের পরিবর্তে সিনক্রোনাস মোটরটাকে বেশি প্রেফার করবো, তাই তো? পরবর্তী প্রশ্ন দেখো, a DC motor is tested at different load conditions. It is observed that at the lighter loads the efficiency falls noticeably. যদি লোড কম হয় এফিসিয়েন্সি কম হবে। Even though the current drawn is small, যদিও কারেন্ট কম ড্র করছে, which technical explanation best accounts for this phenomena? এইটা বোঝানোর জন্য যে লোড কমে যাওয়ার জন্য এফিসিয়েন্সি ফল করে যাচ্ছে, এইটা আমি কি করে বোঝাবো? C. Sir, option C C. Sir, option C. Option C. Sir, option C. কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। যে কনস্ট্যান্ট লসেস যদি, যেহেতু এখানে কনস্ট্যান্ট ফিক্স থাকছে, আয়রন লসেস যেহেতু ফিক্স থাকছে, কপার লসেস ডিমিনিশ ডিউ টু রিডাকশন ইন দা কারেন্ট কজিং দ্য এফিসিয়েন্সি টু ড্রপ, যার ফলে এফিসিয়েন্সি তোমার ড্রপ করে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এ সিঙ্গেল ফেজ হিস্টেরিসিস মোটর, তোমরা এখান থেকে নোট করো টপিকটা, সিঙ্গেল ফেজ হিস্টেরিসিস মোটর। তোমরা এইখান থেকে নোট করবে হচ্ছে কি বলতো, এফিসিয়েন্সি অফ ডিসি মোটর, ঠিক আছে? তোমরা এইভাবে টপিককে পড়বে, ঠিক আছে? কোশ্চেন তো পড়লে ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি ওখান থেকে টপিকটা ফাইন্ড আউট করার চেষ্টা করো যে এই কোশ্চেনের সারমর্মটা কি, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোন টপিক থেকে এসেছে। এবং তোমরা যখন রিভিশন করতে যাচ্ছ, বই যখন পড়বে তখন ওইটাকে রিভিশন করবে। আমরা যখন এই নোটগুলো পড়বো, সেই নোটটা পড়ার সময় ওই জিনিসটাকে হাইলাইট করব যে আমরা এফিসিয়েন্সি সম্বন্ধে পড়েছি, আমরা হিস্টেরিসিস মোটর সম্বন্ধে, সিঙ্গেল ফেজ হিস্টেরিসিস মোটর সম্বন্ধে পড়েছি, ঠিক আছে? এইটা হবে আমাদের ক্রাইটেরিয়া। তো ওই জন্য যখন পড়বে এইভাবে প্রত্যেকটা কোশ্চেন থেকে তুমি ওই ইম্পর্টেন্ট টপিকটা ফাইন্ড আউট করো যে এই টপিক এর কাছাপিঠে কোশ্চেন তৈরি হতে পারে। নেক্সট দেখো, single phase hysteresis motor develops a torque in a way that distinguishes it from reluctance, induction and permanent magnet machines, ঠিক আছে? বলছে which description correctly identifies this torque mechanism? হিস্টেরিসিস মোটরের গুরুত্বটা কোথায়, যার জন্য আমরা এটাকে ব্যবহার করছি, এক কথায় বলতে গেলে এদেরকে ঢুকে দেবো। আর হ্যাঁ, সব বিরক্তিকর বিরক্তিকর, এগুলো বললে বোঝে না সব Sir, কিছু। C. Option C. অপশন সি একটা অপশন সি একটা অ্যান্সার আসছে, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে? বিকজ অফ হায়ার রিটেন্টিভিটি, ঠিক আছে, এবং দ্য টর্ক প্রডিউসড বাই দ্য হিস্টেরিসিস মোটর ইজ স্মুথ, ঠিক আছে, whose magnetization lags the rotating magnetic field, enabling the pulling and synchronous operation. এই পরীক্ষাটা তো নয় তোমরা দিয়েছিলে, এর পরের পরীক্ষাটা অনেকে দাও, দেখি কিরকম অ্যান্সার করতে পারো। In a brushless DC motor, the absence of commutator is compared by what mechanism and the current reversal of the armature? BLDC motor কাকে বলে গো? BLDC motor is a, বলো কি মোটর বলা হয়? ইট ইজ এ পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর, তাই না? ইট ইজ এ পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর, তাই তো? বিএলডিসি মোটর। Sir, option B. অপশন বি একটা অ্যান্সার আসছে, Sir, option Option B. B. অপশন বি অ্যান্সার আসছে। পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটরের যে সাপ্লাইটা, সেটা কোত্থেকে আসে? একটা ইনভার্টার থেকে আসে, মনে আছে? দেখা একটা ছবি দেখাই তোমাদের।
একটা ডায়াগ্রাম দেখো, এইটা হচ্ছে আমার একটা বিএলডিসি মোটরের ডায়াগ্রাম। এইখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর আছে, ঠিক আছে, সিনক্রোনাস মোটর উইথ পার্মানেন্ট ম্যাগনেট রোটর, ঠিক আছে। তাহলে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে দেখো, এখানে একটা ইনভার্টার আছে, ঠিক আছে। এই ইনভার্টার থেকে সাপ্লাইটা তোমার যাচ্ছে হচ্ছে রোটরের মধ্যে, ঠিক আছে, ঠিক করে দেখো, খেয়াল করে বুঝতে পারবে। ইট ইজ এ ড্রাইভার সার্কিট, ড্রাইভার এন্ড কন্ট্রোল বেস সার্কিট রয়েছে। এটা ইনভার্টার সার্কিট বললে ভুল হবে, এটা ইনভার্টার নয়, তুমি এটা একটা সুইচিং সার্কিটই বলো। ইনভার্টার বললে ভুল হবে, এটা একটা সুইচিং সার্কিট, কারণ এখানে যে সাপ্লাইটা আছে ইট ইজ এ 3 ফেজ সার্কিট, এই সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, ঠিক আছে। তাহলে এটাকে তুমি একটা সুইচিং সার্কিট বল, দিস ইজ এ সুইচিং সার্কিট। এখানে একটা কন্ট্রোল অথবা বেস ড্রাইভার আছে, আর এখানে একটা রোটর পজিশন সেন্সর আছে। রোটর পজিশন সেন্সরটা কি করছে, এভরি ইনস্ট্যান্টে রোটরের পজিশনটা ইন্ডিকেট করছে, ঠিক আছে, রোটরটা কোন লোকেশনে আছে, এবং তার ভিত্তিতে ড্রাইভার সার্কিট এই সুইচিং ফাংশনটাকে করছে। এ সম্বন্ধে ডিটেলস আমরা পড়বো, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ কারেক্ট, ইলেকট্রনিক সুইচিং ডিভাইসেস সিকুয়েন্সিয়ালি এনার্জাইজ দ্য স্টেটর phases to achieve the commutation. Next question. Number question. Next question. In order to regulate the welding current and maintain the stable arc, what specific constructional feature is incorporated in single phase welding transformer? সিঙ্গেল ফেজ ওয়েল্ডিং ট্রান্সফরমারের মধ্যে এর মধ্যে আমরা কোন ফিচারটা নিয়ে থাকি, ঠিক আছে, রেগুলেট করার জন্য? অপশন সি স্যার। Sir, C option. অপশন সি আনসার আসছে, ইয়েস, অপশন সি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। একটা ম্যাগনেটিক শান্ট আমরা ইউজ করে থাকি, অর অ্যাডজাস্টেবল এয়ার গ্যাপ ইজ প্রোভাইডেড টু কন্ট্রোল দ্য আর্ক কারেন্ট। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এখানে আমরা পেলাম হচ্ছে মেইনলি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, ঠিক আছে, সম্বন্ধে পড়বো। ওয়েল্ডিং পারপাস অফ অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েল্ডিং, এইটা নিয়ে আমরা পড়বো। নেক্সট, এবার আবার দেখো সিঙ্গেল ফেজ এসি সিরিজ মোটর থেকে কোশ্চেন আছে, মানে সিঙ্গেল ফেজ মোটর থেকে অনেকগুলো কোশ্চেন আছে। আমাদের মোটামুটি আই থিঙ্ক 70 খানা টেকনিক্যাল কোশ্চেন ছিল, 70 খানার মধ্যে 12 খানা কোশ্চেন তোমার কেবলমাত্র মেশিন দিয়েছিল। তাহলে 12 খানা মানে কত হচ্ছে, কত পার্সেন্টেজ হচ্ছে? 5 বারং 60, 6 বারং 72, 1/6 মানে হচ্ছে 50-এর 3, তাই তো? কি বললাম? 17% স্যার। প্রায় 70%। 70%, বুঝতে পারছি ওয়েটেজটা। তো এইটা আমাকে ভালো করে শিখতেই হবে। ইন এ সিঙ্গেল ফেজ এসি সিরিজ মোটর ডিজাইন ফর প্রপার এসি অপারেশন, why does the electromagnetic torque remain unidirectional over time? ইলেকট্রোম্যাগনেটিক টর্ক সিঙ্গেল ফেজ এসি সিরিজ মোটরের ক্ষেত্রে ওভার টাইম ইউনিডাইরেকশনাল কেন থাকে? মেন বক্তব্যটা হচ্ছে এসি সিরিজ মোটর যদি দেখে থাকো, আর্মেচার আর সিরিজ ফিল্ড এর মধ্যে দিয়ে কারেন্ট তো যদি অল্টার করারও হয় তাহলে তো একসাথেই করবে, তাই না? এটাই তো আমাদের সেই ফিগারটা মনে আছে। এইখানে আমার অল্টারনেটরটা ছিল, এই আর্মেচারটা ছিল, এখানে ধরো ওয়াইন্ডিং করেছি, এইটাই এখানে লেগেছে, এইটা এখানে এসে এরকম ভাবে উল্টো দিকে ওয়াইন্ডিং হয়েছে, দিয়ে এরকম ভাবে বেরিয়ে গেছে। এটাই তো আমার সিঙ্গেল পেজ এসি সিরিজ মোটর। অপশন বি ইজ কারেক্ট। হ্যাঁ, armature and series field currents reverse together in each half cycle, so the torque always acts in the same direction. এর ফলে কি হচ্ছে, টর্কটা সবসময় একই ডাইরেকশনে কাজ করছে। Two transformers with identical voltage ratios and polarities are connected in parallel, but their per unit impedances are unequal. ঠিক আছে, what is the most immediate effect on the load sharing? Voltage ratio same আছে, polarities same আছে,
বাট দেয়ার পার ইউনিট ইম্পিডেন্সেস আর আনইকুয়াল, তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ইস্যু? So transformer with lower percentage impedance carries higher load. আচ্ছা, স্যার এই অপশন ডি টা একবার দেখান। অপশন ডিটা দেখাবো? আচ্ছা, অপশন ডিটা দেখা দরকার নেই, এর মধ্যেই উত্তর আছে। এটা Option হবে। A, sir. স্যার অপশন এ, অপশন এ। অপশন এ হবে, তাই তো? দেখছি প্রতিবারের নয় এবারেও আমি একটা ভিডিও করেছিলাম তোমাদের দেখাবো বলে, ট্রান্সফরমারটার সেই ভিডিওটা আমি খুঁজে পাই কিনা, কারণ আমি কাজের সময় কোনো ভিডিও খুঁজে পাই না। এই হচ্ছে, জানো তো, তুমি কাজ করতে যাবে তখন কোনো জিনিস খুঁজে পাবে না। আমাদের সাবস্টেশনে এরকম 50 MVA দুটো ট্রান্সফরমার আছে, ঠিক আছে? দুটো ট্রান্সফরমারের মধ্যে ট্যাপ পজিশন সেম আছে, মোটামুটি সবকিছুই সেম থাকে। তো সবকিছু সেম থাকা সত্ত্বেও তাদের মধ্যে কারেন্ট একটা ডিফারেন্স, এবং সেটা জেনারেলি 4 to 5 অ্যাম্পিয়ার অ্যাট 132 কেভি জেনারেলি আমরা নোটিস করে থাকি। সেইটাই আমি একটা ছবি করেছিলাম, যা হয় আর কি। আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? আমি একটা ভিডিও করে আমি তোমাদের দেখাবো যে দুটো ট্রান্সফরমারের মধ্যে, কোশ্চেনটা আমি জিজ্ঞেস করবো যে দুটো ট্রান্সফরমারের মধ্যে কার, তোমরা দেখে বলবে যে কার পার্সেন্টেজ ইম্পিডেন্স বেশি হবে এবং কার পার্সেন্টেজ ইম্পিডেন্স কম হবে। আমি তোমাদের লাইভ এটা দেখাবো, ঠিক আছে? দুটো কারেন্টের যে চেঞ্জ হচ্ছে, দুটো দুটো জায়গায় যে কারেন্ট আলাদা আলাদা আছে, সেইটা আমি তোমাদের দেখাবো। যাই হোক, কালকের মধ্যে আমি তোমাদের ভিডিওটা দেখাবো, ঠিক আছে? তো দ্য থিং ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যার ইম্পিডেন্স কম হবে, যার পার ইউনিট ইম্পিডেন্স কম হবে, সে বেশি লোড নেবে, হাই লোড তার বেশি হবে, ঠিক আছে? অপশন এ ইজ কারেক্ট, দ্য ট্রান্সফরমার উইথ লোয়ার ইম্পিডেন্স উইল সাপ্লাই এ লার্জার শেয়ার অফ দ্য লোড, ঠিক আছে? এখানে একটা সুন্দর কথা আছে, জানো তো? এটা থেকে কি বুঝতে পারছো জানো? তুমি যদি নরম প্রকৃতির হও, তাহলে সবাই তোমাকে পা, মানে কি বলবো, পা দিয়ে মারি দিয়ে চলে যাবে। এখানে যদি যেহেতু এর ইম্পিডেন্সটা কম, ওই জন্য তার লোড শেয়ারটা বেশি। আমি একটু অন্যরকম ভাবে বললাম, যাই হোক। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার WBPDCL, দেখো এই কোশ্চেন গুলো করা যায় কিনা। বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ রানিং ক্যাপাসিটার ইন এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর? রানিং ক্যাপাসিটরের কি কাজ? Option B, sir. Option B is correct. To অপশন remove the harmonics from the torque and make it smooth, ঠিক আছে? নেক্সট, একটা 3-phase synchronous motor operates at 2 kV per phase and has a generated EMF of 1.5 kV per phase, ঠিক আছে? If the synchronous impedance of the motor is 1.5 ohm, calculate the maximum power developed by the motor. কতবার করবে, কি করে বার করবে? অপারেটিং ভোল্টেজ দেওয়া আছে, জেনারেটেড ব্যাক ইএমএফ দেওয়া আছে, সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে। পাওয়ার ডেভেলপ P is equal to EF VT by XS sin delta, তাই তো? এই মনে হচ্ছে। তাহলে তুমি এখানে যদি ম্যাক্সিমাম ভ্যালু পেতে চাও, কি হবে? Pmax মানে হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 90 ডিগ্রিতে Pmax হবে, তাহলে EF VT by XS কত হচ্ছে দেখো। EF কত আছে? EF ধরে নাও দেওয়া আছে হচ্ছে জেনারেটেড ইএমএফ 1.5 কেভি, VT 2 দেওয়া আছে, XS কত দেওয়া আছে? 1.5, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম টর্ক ডেভেলপ, ম্যাক্সিমাম কত বলেছে? কিছু ভুল করলাম? ও ও কি হবে বলতো, কি ভুল করেছে বলতো?
থ্রি ফেজ। এখানে একটা 3 হবে, 3 EFVT বাই X এর সাইন ডেল্টা হবে, 3 হবে একটা, ঠিক আছে। এটা তো 3 ফেজ বলেছে না, 3 ফেজ মোটরের কথা বলেছে, আমি তো সিঙ্গেল ফেজ ইকুয়েশন লিখে দিয়েছি। 3 দিয়ে একটা মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এর একটা 3 মাল্টিপ্লাইড হবে, তাহলে কত হচ্ছে 6 স্যার মেগাওয়াট। অপশন 6 মেগাওয়াট। 6 মেগাওয়াট ইজ কারেক্ট। তোমাদের আবার বলছি, চেষ্টা করবে সবাই ক্লাসে টাইমে ঢোকার, এর জন্য প্রচন্ড বিরক্তিকর সিচুয়েশন হয় কিন্তু তোমারও অসুবিধা হচ্ছে, অন্যরও অসুবিধা হচ্ছে, বারবার যদি এরকম ভাবে তোমরা জয়েন করো। What does the area enclosed by BH curve of a magnetic material represent? BH curve দিয়ে কি পাওয়া যায়? অপশন সি স্যার। Absolutely correct. BH curve যেটা আমরা জানি, এদিকে B রয়েছে, এদিকে H আছে, এটা অ্যাকচুয়ালি 5 ভার্সাস I ক্যারেক্টারিস্টিক্স। পারমিয়াবিলিটি। হ্যাঁ, ঠিক আছে? তো দেখো এইটা আমাদের বিএইচ লুপ, এই বিএইচ লুপ সম্বন্ধে আমরা ডিটেলস আরো পড়বো। তো এই বিএইচ লুপটাকে আমি আপাতত এরকম জোড়া লাগিয়ে দিচ্ছি, কিন্তু এরকম জোড়া লাগানো হয় না, ঠিক আছে, সেই সম্বন্ধে ডিটেলস পরে বলছি। which is also called as dynamic hysteresis loop, এটা সম্বন্ধে পরে বলছি। এই লুপটা অ্যাকচুয়ালি এনার্জি লসটাকে ইন্ডিকেট করছে, এই লুপের কতটা সাইজ হবে। The Portier triangle method of voltage regulation in an alternator is used to separate which two effects? কোন দুটো এফেক্টকে আলাদা করা হয় Portier triangle মেথডের থ্রু? অপশন বি। অপশন সি।